আরেকটা ভুয়া সাংবাদিক আপনারা হয়তো জেনে থাকেন, ইতিমধ্যে সে জেলে আছে আমার করা মামলায়। তো তার বাবা হচ্ছে সেই সাংবাদিককে এবং তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং আমার গ্রামের বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়ে দেয়। তো যাই হোক, তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে আমার বাচ্চাকে নিয়ে নানা রকম ভিডিও, তারপর এটা এক পর্যায়ে এটা বুলিং এবং ট্রলিং শুরু হয়ে যায়। তো আমার বাচ্চা যেহেতু 11.5 বছর বয়স এবং তার এখন উঠতি বয়স এবং সে মানসিক ট্রমার মধ্যে পড়ে যায় এবং যেটা কিনা সে স্কুলে যায় এবং বিভিন্ন রকমের বুলিং এর শিকার বা জবাবদিহিতার মধ্যে তাকে আসতে হয়। তো সেইটা নিয়ে ট্রমার মধ্যে চলে যায় এবং বাচ্চার সুরক্ষার জন্য আমি হচ্ছে মহামান্য আদালতের দ্বারস্থ হই এবং আজকের এই অর্ডারটা আমার কাছে মনে হয় যে একটা দৃষ্টান্ত তৈরি হবে যে বাচ্চাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে, শুধু আমার বাচ্চা না, অনেক বাচ্চাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মানে বুলিং গুলো হয়, আমার কাছে মনে হয় এগুলা বন্ধ হওয়া উচিত। এবং আমি মহামান্য আদালতের অর্ডারে আমি সন্তুষ্ট এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি যে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের লাইফের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এই আমরা কিন্তু দিনের ম্যাক্সিমাম টাইম এই সোশ্যাল মিডিয়ায় পার করে থাকি। তো দেখা যায় যে এই সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেই বিভিন্নভাবে মেয়েদের বর্তমান সময়ে সাইবার বুলিং করা হয়। মেয়েদের ছবিগুলো, অডিও ভিডিওগুলো অশ্লীলভাবে প্রেজেন্ট করা হয়, যেটা আমার ক্লায়েন্টের ক্ষেত্রেও হয়েছে। তো আমি বলবো যে বর্তমানে সাইবার অধ্যাদেশ 2025 যে আইনটি করা হয়েছে, সেই আইনের 25 ধারায় কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে মেয়েদেরকে কোনো প্রকার যৌন হয়রানি, মেয়েদের কোনো অশ্লীল ভিডিও তৈরি করা, সেগুলো সোশ্যাল মাধ্যমে যদি কেউ প্রচার করে, তার জন্য কিন্তু বিশেষ করে যারা নারী বা শিশুদের নিয়ে করবে, সর্বনিম্ন পানিশমেন্ট 5 বছর এবং জরিমানা 20 লক্ষ টাকা করা হয়েছে। তো আমি বলবো যে আমাদের এই সাইবার বুলিংটা মেয়েদের জন্য এটা প্রতিরোধ করতে নারীদেরকে এগিয়ে আসতে হবে, নারীদের কণ্ঠস্বরকে এগিয়ে নিতে হবে এবং আমাদেরকে আরো সোচ্চার সচেতন হতে হবে। নারীদের পাশে থেকে এটা প্রোটেক্ট করতে হবে যেন আমরা মেয়েরা সাইবার বুলিং এর শিকার না হই।